আজ আমি শোনাব শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে পূজিত হন। শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন? জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পেছনে অনেক গোপন কাহিনী পুরাণে বর্ণিত আছে। তার কিছু অংশ আমি আজকে আপনাদের শোনাব। কখনো কি ভেবে দেখেছেন পুরীর জগন্নাথ দেবের হাত পা নেই কেন? কেন তার চোখ দুটো এত বড়? আর কেনই বা এই রূপে শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে পূজা করা হয়? শুধু একজন ঈশ্বর নন, জগন্নাথ দেব আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতন রূপ দিয়েছেন। আর এই রূপের পেছনে রয়েছে এক বিস্ময়কর কাহিনী, যা শুরু হয় দ্বারকার শেষ দিন থেকে। আজ আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন জগন্নাথ, এক অলৌকিক, অসম্পূর্ণ অথচ পরিপূর্ণ ঈশ্বর রূপের জগন্নাথ। কৃষ্ণের মৃত্যু শরীরের অন্তর্ধান। মহাভারতের যুদ্ধের শেষে দ্বারকা রাজ্যে কিছুদিন স্থির থাকলেও শেষ সময়টি ছিল অত্যন্ত বিষণ্ণ। ঋষিদের অভিশাপে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। এই সময় এক গোপন জায়গায় শ্রীকৃষ্ণ তপস্যা করছিলেন। ঠিক তখন এক শিকারী জরা তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে বসে। তার পা ভেবে হরিণের কান, তার উপর নিক্ষিপ্ত হয় মৃত্যুবাণ। শ্রীকৃষ্ণ সেই সময় নিজের মৃত্যু মেনে নেন। তার দেহ মর্তে পড়ে থাকে, কিন্তু সেই দেহ সাধারণ দেহ ছিল না, এটি ছিল দিব্য দেহ, যা আগুনে উঠত না, জলেও গলত না। শোনা যায় তার হৃদয় অংশটি অক্ষত থাকে। এটি ভেসে ভেসে পৌঁছে যায় সমুদ্র তটে। রাজা ইন্দ্রদম্মনের স্বপ্ন। পুরীর রাজা ইন্দ্রদম্মন এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে ভগবান নারায়ণ বলেন, আমি উপকূলে রয়েছি এক গুরু রূপে, আমাকে খোঁজো, প্রতিষ্ঠা করো। রাজা সেই বস্তুকে খুঁজে পান সমুদ্র তটে। তা ছিল এক উজ্জ্বল কাঠখণ্ড, যা না ভাসে না ডোবে। ঋষি নারদের কথায় রাজা বুঝতে পারেন এই কাঠখণ্ডই কৃষ্ণদেহের অংশ এবং এতে ভগবান বিরাজ করছেন। রাজা সিদ্ধান্ত নেন এই কাঠ দিয়ে দেবমূর্তি গঠন হবে। বিশ্বকর্মাকে আহ্বান করা হয়। বিশ্বকর্মা ও অসমাপ্ত মূর্তি। বিশ্বকর্মা বললেন, আমি মূর্তি নির্মাণ করব, তবে একটি শর্তে, কোনোভাবেই কেউ দরজা খুলে আমাকে দেখতে পারবে না। যদি কেউ দেখেন, আমি কাজ শেষ না করেই চলে যাব। রাজা রাজি হন, কিন্তু অনেক দিন কেটে যায়, কোনো শব্দ নেই, কোনো সাড়াও নেই। রানী গন্ধর্বী কল্পনা করতে থাকেন যে বিশ্বকর্মা হয়তো মারা গেছেন। অবশেষে রাজা দরজা খুলে ফেললেন। দরজা খুলতেই দেখা যায় মূর্তিগুলো তৈরি হয়নি সম্পূর্ণভাবে। তাদের হাত নেই, পা নেই, দেহ অসম্পূর্ণ, কিন্তু চোখ দুটো এতটাই বড় যেন সে চোখে গোটা বিশ্বকে ধরে রাখা যায়। এই ছিল শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রার নতুন রূপ, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। বিশ্বকর্মা রুষ্ট হয়ে অন্তর্ধান হন। এবার আসি জগন্নাথ রূপের আধ্যাত্মিক তাৎপর্য। প্রথমে রাজা দুঃখ পান, অপূর্ণ মূর্তি,
এটিকে কিভাবে পূজিত হবে? তখন নারদ বললেন, এই রূপে ঈশ্বরের ইচ্ছা। এখানেই ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজের সমস্ত অহং ত্যাগ করে। তার বড় বড় চোখ বোঝায় তিনি সবসময় আমাদের দিকে চেয়ে আছেন। তার হাত নেই, কারণ তিনি কাউকে আঘাত করেন না। তার পা নেই, কারণ ঈশ্বর সর্বত্র, তার চলাচলের দরকার নেই। এই রূপ হলো এক সার্বজনীন ঈশ্বর রূপ, যেখানে জাত নেই, বর্ণ নেই, রূপ নেই, শুধু প্রেম আর ভক্তি। এবার আসি রথযাত্রা। ঈশ্বর নিজেই ভক্তদের দ্বারে চলে এসেছেন। জগন্নাথ দেব বছরের একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে। এই রথযাত্রা কেবল উৎসব নয়, এক বিশাল আধ্যাত্মিক বার্তা। ভক্ত যদি না আসে, তবে ঈশ্বরই নিজে চলেন ভক্তের ঘরে। পুরাণ বলে, সেই সময় 3 ভাই বোন একত্রে বেড়াতে যান মাতুলালয়। তাই রথে চড়েন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরে প্রতি 12 বছরে একবার জগন্নাথ দেবের কাঠের দেহ পাল্টানো হয়, যাকে বলে নবকলের পর। হৃদয়, শোনা যায় সেই মূল হৃদয়খণ্ড আজও রয়ে গেছে, যা ছিল শ্রীকৃষ্ণের অন্তিম সময়ের স্মারক। কেউ কখনো সেটি দেখে না, কেউ জানেও না তার রূপ কেমন। শুধু বলা হয়, যদি কেউ সেটা দেখে, সে জীবিত থাকে না। এতটাই গোপন, এতটাই পবিত্র সেই হৃদয়। জগন্নাথ দেব শুধু একটি মূর্তি নন, তিনি এক দর্শন, এক অপূর্ণ রূপ, যার মধ্যে লুকিয়ে আছে পূর্ণ ঈশ্বরত্ব। এক রহস্যময় চোখ, যেটা আপনাকে চুপচাপ বলে, ভক্ত, আমি সব জানি, সব দেখি, এবং আমি সব সময় তোমার সঙ্গে আছি। জয় জগন্নাথ। প্রভু, তুমি সারাটা জীবন এইভাবে তোমার দুটি চোখ দিয়ে আমাদের রক্ষা করো, আমাদের সাহস দিও, আমাদের লড়তে শিখিও। জয় জগন্নাথ। লেখাটি সংগৃহীত, কণ্ঠে আমি সঞ্চারী, মিউজিকে শুভ্রা পাল। আমার পুরাণ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক দেবেন প্লিজ। ধন্যবাদ।